একটা জায়গায় এতটা ভিড় কিভাবে হতে পারে। আমরা উল্টো রথের দিন গিয়েছিলাম আন্দুলে। প্রথমে ভেবেছিলাম ওখানে যাব না, কিন্তু স্বয়ং জগন্নাথ দেব আমাদেরকে ওখানে নিয়ে গেছিলেন। মাথা ভাবাচ্ছিল যে আশেপাশে ঘুরবো, কিন্তু মন বলছিল ওখানে যেতেই হবে। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 5:30 নাগাদ, আর পৌঁছে গিয়েছিলাম ঠিক টাইমে। আসলে আমি কোনো বছর রথেতে আন্দুলে আসিনি, তাই এবছরে চলে এসেছিলাম। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই যে আমরা সোজা রথে গিয়েছিলাম রানীহাট। যারা যারা আগের ভিডিও দেখোনি তারা এখন গিয়ে দেখে নিতে পারো। তো যাই হোক, ওখানে বৃষ্টি না হওয়ার কারণে বিশাল পরিমাণে ভিড় হয়েছিল। তো তোমরা সেই ভিড়টা চোখের সামনে দেখতেই পাচ্ছ। আর জানো তো, আমরা সেখানে ঠিক টাইমে পৌঁছেও গিয়েছিলাম। তারপর আমরা মেলা ঘুরছিলাম। মেলাটা হয়েছিল খুব বড় করে, যেখানে অ্যাকোরিয়াম ফিশ থেকে শুরু করে গাছপালা সব বিক্রি হচ্ছিল। তো এত কিছু ভিডিওতে নিয়ে আমার একদমই সম্ভব হয়নি। তো তোমরা কে কে এখানে এসেছিলে বলো তো? আমার তো খুব ভালো লেগেছে, আর আমি পরের বছরও ভেবেছি আসবো। মেলা থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম 7:30 নাগাদ, আর বেরিয়েই চলে এসেছিলাম খেতে। অ্যাকচুয়ালি আমরা বেরোই ঘুরতে নয়, গান্ডুর মতো গিলতে। আর আমি জানি আমাদের মতো আরো অনেকে এরকম আছে যারা খেতে খুব ভালোবাসে। আর বাঙালি মানে তো যে কোনো ওকেশনে খাওয়া দাওয়া থাকবে। তো যাই হোক, তোমরা কোথায় কোথায় গেলে রথযাত্রাতে কমেন্টে জানিয়ে যেও। তো ভ্যাট বকতে বকতে আমরা বাড়িতে চলে এলাম। আর আমাদের বাড়ির পেছনেও রথযাত্রা হয়, সেটা দেখানো হয়নি। সেখান থেকে বাড়ির জন্য জিলিপি নিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।